বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ফিজিক্স ক্লাসে 3 নম্বর ক্লাসে উপস্থিত হয়েছি এবং আজকে আমরা এসএসসি ফিজিক্স বইয়ের প্রথম অধ্যায় পরিমাপ, ভৌত রাশি ও পরিমাপ, এইটার স্ক্রু গজ এই টপিকটার উপর ক্লাস নিব। স্ক্রু গজ যন্ত্র সম্পর্কে জানবো এবং এই যন্ত্রের ব্যবহার এবং পরিমাপের কৌশল, সূত্র, ডিটেলস জানার চেষ্টা করব। তো আজকে আমরা প্রথমে এই যন্ত্রটির একটা ছবি দেখি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই যন্ত্রটির নাম হচ্ছে স্ক্রু গজ। তোমরা দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। জি স্যার, দেখা ওকে, যাচ্ছে। এই যন্ত্রে দেখো দুইটা স্কেল দেখতে পাচ্ছ। আমার মনে হয় তোমরা দুইটা স্কেল দেখতে পাচ্ছ। এখানে দুইটা জায়গায় দাগাঙ্কিত, জি তাই না? স্যার। হ্যাঁ, একটা হচ্ছে এই যে এইভাবে 0, 5, 10, 15 এই স্কেলটার নাম হচ্ছে রৈখিক স্কেল। আর এই পাশে যে আরেকটা স্কেল দেখো ঘুরতেছে, এই স্কেলটার নাম হচ্ছে বৃত্তাকার স্কেল। ঠিক আছে? যেটা ইয়েস ঘুরতেছে স্যার। এটা বৃত্তাকার স্কেল এবং এটা যেহেতু স্ক্রুর মতো ঘুরে এবং দেখবা যখন এটা ঘুরে তখন এর এই অংশটায় একটা গ্যাপ তৈরি হচ্ছে। স্ক্রু যেমন ঘুরালে গ্যাপ তৈরি হয়, এরকম গ্যাপ তৈরি হচ্ছে, তাই এইটার নাম হচ্ছে স্ক্রু গজ। এবং স্ক্রু গজের এটা হচ্ছে নাটের মতো কাজ করে, এই অংশটা নাট, এবং নাটটা বের হচ্ছে এই অংশ থেকে। এই কারণে এটাকে বলা হচ্ছে হলো সিলিন্ড্রিক্যাল টিউব, যেটাকে রৈখিক স্কেল বলতেছিলাম আমরা, সেই অংশে। তো এইখানে দুইটা অংশ, একটা হচ্ছে দেখো S1 বলা হচ্ছে, এই অংশটা হচ্ছে ফিক্সড, আর এই S2 এই নাটের এই অংশটা মুভেবল, অর্থাৎ এটা আস্তে আস্তে সামনের দিকে আসে এবং কোনো যন্ত্রের পরিমাপ নেওয়ার ক্ষেত্রে অ্যাডজাস্টের কাজটা এটা করে, যে এখানে একটা বস্তুকে রাখা হবে এবং বস্তুকে রাখার পরে এই যন্ত্রের সাহায্যে আমরা মাপ নিব। এই যে যন্ত্র দেখো, এটাকে বলা হচ্ছে স্ক্রু মেইনলি। স্ক্রু গজের ক্যাপ এইখানে বলতেছে সি ক্যাপ, এটাকেও ক্যাপ বলা হয়, এবং এর পিছনে যে অংশ এটাকে আসলে এই টুপি বা ক্যাপ বলা হয়, এই অংশটাকে। বুঝতে পারছো তোমরা? জি স্যার। ওকে, এই অংশটাকে বলা হচ্ছে, দেখো এইটা ধরে আর কি ঘোরানো হয়, এই জন্য এটাকে বৃত্তাকার স্কেল, যেটা ঘুরতেছে বৃত্তাকার, এটাকে বলা হচ্ছে বৃত্তাকার স্কেল। এবং বৃত্তাকার স্কেলের ভিতর থেকে যে স্কেলটা বের হচ্ছে এটাকে বলা হয় রৈখিক স্কেল। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস ইয়েস স্যার। স্যার, শোনা যাচ্ছে। ওকে, দেখো এই স্কেলে এই যে 0, 5, 10 এটা কি রৈখিক স্কেল, তাই না? ইয়েস স্যার। আর এই যে 5, 0, 45 এটা হচ্ছে বৃত্তাকার স্কেল। তো এই স্কেলটা বের হলো এখান থেকে বের হয় কিভাবে? ঠিক আছে, এটা যখন আমরা ঘুরানো হয়, ঘুরানোর মাধ্যমে আস্তে আস্তে এখানে বের হয়। তো এইখানে ঘুরানোর মাধ্যমে যে বের হয়, এটা বের হলে এটা একটা পরিমাপের একটা সূত্র আছে পরিমাপ নির্ণয়ের। এই সূত্রের ক্ষেত্রে আমাদেরকে একটা বিষয় সম্পর্কে জানতে হবে, যে এটা একবার ঘুরালে রৈখিক স্কেল বরাবর কতটুকু অংশ এখানে বের হচ্ছে, অর্থাৎ একবার ঘোরানোর ফলে রৈখিক স্কেল বরাবর কতটুকু অংশ বের হচ্ছে, এটা সম্পর্কে আমাদেরকে। এখন বৃত্তাকার স্কেলের 0 দাগ এবং রৈখিক স্কেলের 0 দাগ একই পজিশনে আছে, তোমরা কি দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। এবং বৃত্তাকার স্কেলে এখানে লেখা আছে, দেখো নাম্বার অফ ডিভিশন ইকুয়াল টু 50, তার মানে বৃত্তাকার স্কেলে এখানে ভাগ আছে 50টি। 50টি ভাগ আছে। এই 50টি ভাগ 0 থেকে পুনরায় একটা ঘূর্ণনের ফলে যদি আবার 0-তে আসে, তাহলে সেটা হবে কি একবার ঘূর্ণন। কথা কি বুঝতে পারছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, একবার ঘূর্ণনের ফলে তাহলে কয় ভাগ অতিক্রম করে? একবার ঘূর্ণনের ফলে 50 ভাগ। 50 ভাগ অতিক্রম করে।
তাহলে টোটাল একবার ঘূর্ণনে এখানে কতটুকু সরণ হয় এটা আমরা একটু দেখার চেষ্টা করব। সবাই একটু খেয়াল করবা এই স্ক্রুবাস দ্বারা কি কি জিনিসের পরিমাপ করা হয়। স্ক্রুবাস দ্বারা কোনো শীটের পুরুত্ব পরিমাপ করা যায়, কাগজ বা এরকম পাতলা কোনো শীটের পুরুত্ব, এই বলের ব্যাস অথবা কোনো তারের ব্যাস পরিমাপ করা যায়। তো এটা আমরা দেখি পিচ জিনিসটা কি। দেখো এই যে জিরো দাগ আর জিরো দাগ এখন হচ্ছে একই পজিশনে আছে। এখন এই বৃত্তাকার স্কেলটাকে একবার ঘোরানো হচ্ছে, একটু খেয়াল করো। একবার ঘোরানো হলো, ঘোরানোর পরে আবার জিরো দাগে নিয়ে আসছে। এখন এই জিরো দাগে নিয়ে আসার ফলে রৈখিক স্কেলে দেখো কতটুকু সরণ ঘটলো। এখানে রৈখিক স্কেলে এক কতটুকু সরণ মিলিমিটার। ঘটলো? 1 মিলিমিটার স্যার। ইয়েস স্যার। এখানে যদিও বলতেছে 1 মিলিমিটার, কিন্তু আসলে দেখো এইটা 1 মিলিমিটার না। হ্যাঁ, তোমাদেরকে আমি একটু দেখাই আবারও যে এটা যে 1 মিলিমিটার না কেন। কারণ উপরের যে দাগগুলো ওইগুলো মিলিমিটার, আর নিচের যে দাগগুলো থাকে এগুলো হচ্ছে হাফ মিলিমিটার সেন্টিমিটার। করে। হাফ ও মিলিমিটার, ঠিক আছে। নিচের দাগগুলো হচ্ছে 1 আর 0 মাঝখানে, এই কারণে এটা হচ্ছে হাফ মিলিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে হাফ মিলিমিটার। যার ফলে এখানে এটাকে আমরা বলতেছি একবার ঘূর্ণনের ফলে যে মানটা পাচ্ছি এটা হচ্ছে 0.5 মিলিমিটার। স্যার, হাফ মিলিমিটারের নিচেও কি কোনো মান আছে? অবশ্য মান আছে, কিন্তু মানের তো দাগ এখানে নাই। যে আমি তো মান থাকলে মান বলতে আছে পারবো না। বলতে কোনো স্কেলের মধ্যে দাগ আছে? এইখানে নাই, এইখানে যে স্কেলটা সেখানে নাই, বুঝতে পারছো? কিন্তু আমরা বৃত্তাকার স্কেল ব্যবহার করে এই সকল ভিন্ন ভিন্ন মানগুলা নিয়ে থাকি। ইয়েস স্যার। ওকে, তাহলে পিচ জিনিসটা কি তোমরা কি বুঝতে পারছো? পিচ, ইয়েস স্যার। ওকে, পিচ জিনিসটা কি এটা আগে একটু আমরা এখন এখানে দেখলাম প্র্যাকটিক্যালি। কি দেখলাম? 0 থেকে একবার ঘুরিয়ে 0 পর্যন্ত আনলো, যেটুকু বের হলো এটার নাম হচ্ছে 0.5। কোথায়? রৈখিক স্কেলে যেটুকু সরণ হলো এটার মান হচ্ছে 0.5, এটাকে বলা হচ্ছে পিচ। এটার যদি সংজ্ঞাটা আমরা একটু দেখি, দেখো এইখানে আমরা এই চলে আসি যে এখানে আমরা ক্লাস করেছিলাম আগে, তারপরে জায়গায় আসি। নোটটা তোমাদেরকে আজকে দেওয়া হয় না এখনো, যাই হোক তোমরা নোটটা উঠাতে পারো না এখন, একটু দেখো, পরবর্তীতে নোটটা তোমাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, স্ক্রু গজের পিচ কাকে বলে একটু খেয়াল করো। হ্যাঁ, বড় একজন। স্ক্রু গজের বৃত্তাকার স্কেলটিকে সম্পূর্ণ একবার ঘোরানো হলে রৈখিক স্কেল বরাবর যে সরণ ঘটে তাকে স্ক্রু গজের পিচ বলে। বিষয় ক্লিয়ার? জি স্যার। স্ক্রু গজের বৃত্তাকার স্কেলটি, যে স্কেলটা ঘুরে সেই স্কেলটাকে একবার, সম্পূর্ণ একবার, কথাটা বুঝবা, সম্পূর্ণ একবার ঘোরানো হলে রৈখিক স্কেলে, রৈখিক স্কেলে যে সরণ ঘটে তাকে স্ক্রু গজের পিচ বলে। ঠিক স্যার, আছে, সম্পূর্ণ একবার বলতে তো 50 ভাগকে বুঝাইছে। 50 ভাগকে বোঝাচ্ছে। ক্লিয়ার? বিষয়টা 50 ভাগকে বোঝাচ্ছে, বিষয়টা কিন্তু খেয়াল করতে হবে। জিয়াদ, বুঝতে পারছো? ইয়েস স্যার। ওকে, তাহলে ন্যূনাঙ্ক কি? ন্যূনাঙ্ক এটাকে ইংরেজিতে বলা হয় স্ক্রু গজ লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণন। এখানে নিচে বানানটা ভুল লেখা আছে, LEAST, লিস্ট মানে ন্যূনতম, কাউন্ট মানে গণনা, লঘিষ্ঠ গণন বা ন্যূনতম গণনা। অর্থাৎ এই স্ক্রু গজ যন্ত্রটি দিয়ে সর্বনিম্ন কতটুকু গণনা করা যায়। আমরা এখানে দেখি, দেখো কি বলছে, সংজ্ঞায় কি বলছে। হ্যাঁ, পড়ো নিবান, পড়ো। জি স্যার। স্ক্রু গজের বৃত্তাকার স্কেলটি এক গজ ঘোরানোর ফলে এক ভাগ ঘূর্ণনের ফলে রৈখিক স্কেলের যে সরণ ঘটে তাকে ন্যূনাঙ্ক বলে। তার মানে একটু আগে ন্যূনাঙ্ক যে আমরা ঘুরালাম তখন কয় ভাগ ঘুরলো? এক ভাগ। 50 ভাগ, সম্পূর্ণ একবার, ও, কিন্তু ভাগ কয়টা? 50 ভাগ। 50টা ভাগ। এখন আগে যে সরণটা পাইলাম, সরণটা কত? পিচের সরণ কত ছিল? যে 0.5। জি স্যার। 0.5। এখন ন্যূনাঙ্ক বের করতে গেলে কি করতে হবে? 50টা ভাগ যে 0.5, তাহলে একটা ভাগে কত বের করার জন্য আমাকে 50 দিয়ে ভাগ করতে হবে। এই যে দেখো নিচে সূত্র লেখা আছে, লঘিষ্ঠ গণন বা লিস্ট কাউন্ট, LC সমান
পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা, লিস্ট বানানটা ভুল আছে এখানে, LEAST হবে। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 50 আর পিচের মান 0.5 মিলিমিটার। ভাগ করলে কত আসলো? 0.01 মিলিমিটার। তোমাদের স্কুলে যে যন্ত্রটি আছে সেইটার পিচের মান এবং নুন্নাঙ্কের মানও সেম। এটা আমরা তোমাদেরকে ক্লাসে আবার হাতে কলমে দেখাবো। আচ্ছা, তোমরা কি পিচ এবং নুন্নাঙ্ক বিষয়টা ক্লিয়ার কিনা একটু দেখো। আমরা তাহলে যন্ত্রে ফিরে যাব আবার। কারো কোনো প্রশ্ন থাকলে পিচ এবং নুন্নাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে। স্যার আপনার নেট মনে হয় এতক্ষণ একটু প্রবলেম ছিল, কোনো কথা শোনা যায়নি। ওকে, আচ্ছা এখন দেখো, এখন শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, পিচ এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, এই বৃত্তাকার স্কেল এবং পিচের ভাগ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে এইখানে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা একটু দেখো। অর্থাৎ নুন্নাঙ্ক নো এবং স্যার, নেই। পিচ এই বিষয়টা তোমরা ক্লিয়ার কিনা? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, এটা যদি ক্লিয়ার হও তাহলে আমরা একটু যন্ত্রে দেখি পিচ এবং নুন্নাঙ্ক নির্ণয়ের পর কিভাবে একটা জিনিসের ব্যাস নির্ণয় করা হবে। দেখো, ব্যাস নির্ণয়ের সূত্রটা হচ্ছে এটা। ব্যাস বা পুরুত্ব নির্ণয়ের সূত্র, ব্যাস বা পুরুত্ব সমান L প্লাস C ইন্টু LC। L কি? L হচ্ছে রৈখিক স্কেল পাঠ বা লিনিয়ার স্কেল রিডিং। ঠিক আছে? আগে ভার্নিয়ার ধ্রুবকের ভার্নিয়ার ক্যালিপার্সের মাধ্যমে ব্যাস নির্ণয়ের সূত্রটা কি ছিল একটু মনে করো তো? জি স্যার, ভার্নিয়ার ক্যালিপার্সের মাধ্যমে বা স্লাইড ক্যালিপার্সের মাধ্যমে ব্যাস নির্ণয়ের সূত্র কি ছিল? M প্লাস V ইন্টু VC, মনে আছে? নো স্যার, মনে ইয়েস স্যার। আগের দিন স্যার কতদিন লেখা ক্লাসে? ছিল স্যার। হ্যাঁ, M প্লাস V ইন্টু VC। ইয়েস গত স্যার। ক্লাসের সূত্র যদি আজকে ভুলে যাও তাহলে তো হবে না। হ্যাঁ, মনে পড়লো নাকি? জি স্যার। এখানে কিন্তু সিমিলার সূত্র L প্লাস C ইন্টু LC। L হচ্ছে লিনিয়ার স্কেল রিডিং বা রৈখিক স্কেল পাঠ। C হচ্ছে, দেখো কি লেখা আছে এখানে, বৃত্তাকার স্কেলের দাগ নম্বর। এটাকে বৃত্তাকার স্কেল পাঠও বলে অনেক সময়, কিন্তু আসলে এটা আমি বলতে রাজি না, কারণ সি একাই বৃত্তাকার স্কেলের পাঠ না। সি এর সাথে এলসি গুণ করার ফলে যা হয় টোটালটাকে বৃত্তাকার স্কেল পাঠ বলা হয়। এলসি মানে কি? ইয়েস স্যার। লিস্ট কাউন্ট বা নুন্নাঙ্ক। ঠিক আছে? সূত্রটা একটু বোঝার চেষ্টা ইয়েস করো। ইয়েস স্যার। স্যার। আগে আমরা দেখছি নুন্নাঙ্কের সূত্র, এটা দেখতেছি ব্যাস নির্ণয়ের সূত্র। এল হচ্ছে কি? এর হচ্ছে রৈখিক স্কেল। স্যার হচ্ছে স্যার রৈখিক স্কেল পাঠ। ওকে, এল যদি রৈখিক স্কেল পাঠ হয় তাহলে এল বাদে বাকি যে অংশটা আছে সেটা কিসের পাঠ? স্যার বৃত্তাকার স্কেল। বৃত্তাকার স্কেলের পাঠ। ওকে, তাহলে সি ইন্টু এল সি পুরোটাকে বলা হয় বৃত্তাকার স্কেল পাঠ, যেখানে সি হচ্ছে বৃত্তাকার স্কেলের একটি দাগ নম্বর। তোমরা কি ক্লিয়ার? ইয়েস ইয়েস স্যার। স্যার। ওকে, আমরা এখন আবার একটু আমাদের ভিডিওতে ফিরে যাব, দেখি ওইখানে আমরা কিভাবে পরিমাপ করতেছি এটা আমরা একটু দেখে আসি প্র্যাকটিক্যালি। দেখো এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে এই যে এলসি বা লিস্ট কাউন্ট নির্ণয়ের সূত্র পিচ ডিভাইডেড বাই নাম্বার অফ ডিভিশন অন সার্কুলার স্কেল। নাম্বার অফ ডিভিশন অন স্যার সার্কুলার একটু স্কেল। বুঝাই দিলে ভালো হয় স্যার। কোনটা? এই যে নাম্বার অফ ডিভিশন। এই যে বলেছি বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা বাংলায় ছিল 50টা আচ্ছা ভাগ ছিল, এই জন্য হচ্ছে 50। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ভাগ কয়টা? 50। শূন্য থেকে শুরু হয়েছে, ঘুরে ঘুরে 45 থেকে এই যে আবার 50। এই যে এখানে লেখা আছে নাম্বার অফ ডিভিশন সমান 50। বুঝতে পারছো? জি স্যার। আর পিচটা কি এটা তো বুঝতে পারছো, এই যে এখানে দেওয়া আছে পিচ সমান, এখানে লেখাটা ভুল, মিলিমিটার না, এটা হচ্ছে 0.5 মিলিমিটার।
ক্লিয়ার? ইয়েস স্যার। Yes, sir. হ্যাঁ, ওকে। এই যে দেখো এখন এটা কিভাবে মান নেওয়া হয়, একটা বস্তুকে কিভাবে এখানে পরিমাপ করা হয়, তোমরা এটা প্র্যাকটিক্যালি দেখো। দেখো একটা বল বা গোলককে এখানে রাখলো, ধাতব গোলক। এবার এটাকে ঘোরাচ্ছে। যেটা ঘোরাচ্ছে এটা হচ্ছে বৃত্তাকার স্কেল। হ্যাঁ, এবার ঘোরানোর ফলে যেখানে গিয়ে অ্যাডজাস্ট হলো সেখানে এবার আমরা রিডিং নিব। দেখো তো এখানে এখানে আমি একটু ভিডিওটা পজ করি। এখানে তোমরা একটু বলো তো যে এই জায়গায় মানটা কত বলো, রৈখিক স্কেলের মানটা কত বলো তো? Sir, Rohit sir, 22.5. ইভান, তুমি কি একমত জিয়াদের সাথে? জি স্যার, এরকমই 22.5ই। হ্যাঁ, কারণ দেখো ওই যে আমি বলেছিলাম নিচের দাগগুলো 0.5 মিলিমিটার বোঝায়। আসলে তাই না? উপরে কিন্তু এখন দেখো ওই যে 0 1 2 3 4 5, নিচে তাহলে মাঝে মাঝে বরাবর যে দাগগুলো এগুলো আসলে 0.5 বোঝায়। এবং এই যে সরল রেখা বরাবর এই স্কেলটার নাম রৈখিক স্কেল, যেটাকে এল বলছিলাম। ইয়েস স্যার। এল এর মানটা কত? এখানে এল এর মান হচ্ছে এখানে 20 ক্লিয়ারলি দেখা যাচ্ছে, 21 22 এবং এই 5টাও দেখা যাচ্ছে, তাহলে 22.5 এটা হচ্ছে এল এর মান। ক্লিয়ার? Yes, sir. ইয়েস স্যার। ওকে। এবার আমরা কি সূত্রটা কি ছিল? এল প্লাস সি ইন্টু এল সি। তাহলে এবার একটু বলো সি এর মান কত এখানে? সি এর মিনিংটা কি So, বাংলায়? সি এর মিনিং হচ্ছে স্যার এই যে বৃত্তাকার বৃত্তাকার পার্ট। স্কেলের দাগ নম্বর। হ্যাঁ, শীটটা তোমাদেরকে হ্যাঁ। আসলে আজকে আগে দেওয়া উচিত ছিল, মনে নাই। আচ্ছা, দাগ নম্বরটা কত এখানে? 30. 30। 30 বা 30, ওকে। দাগ নম্বরটা হচ্ছে 30, আর এটার এলসি এর মান কত আমরা কিন্তু আগে নির্ণয় করে রেখেছি, ইয়েস স্যার। তাই না? হ্যাঁ, এলসি এর মান কিন্তু আগে নির্ণয় করে রেখেছি। তাহলে এই সূত্র ব্যবহার করে এই যন্ত্রটার মান নির্ণয় করলে মানটা কত আসে সেটা আমরা একটু হিসাব নিকাশ করে দেখবো। দেখি এখানে দেখাই কিনা। এখানে হিসাব নিকাশ করে মনে হয় আর দেখাবে না, আমরা নিজেরাই হিসাব নিকাশ করি। এবার আমরা একটু হিসাব নিকাশে ফিরে যাই, দেখি হিসাব নিকাশ করে কত হয়। এই যে দেখো প্রশ্ন, আমি তোমাদের জন্য এই যন্ত্রের যে মানটা দেখলে এটা দিয়ে একটা সৃজনশীল প্রশ্ন বানিয়ে ফেলেছে। প্রশ্নটা একটু দেখো, যে যন্ত্রে যা দেখলা তার সাথে মিল আছে কিনা। ইয়েস Yes, স্যার। sir. স্ক্রুগজের পিচ 0.5 মিলিমিটার। উদ্দীপক প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন এরকম থাকবে। এটা হচ্ছে উদ্দীপক। একটি স্ক্রুগজের পিচ 0.5 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা 50। স্ক্রুগজটি দিয়ে একটি ধাতব গোলকের ব্যাস নির্ণয়ের সময় রৈখিক স্কেল পাঠ 22.5 মিলিমিটার এবং বৃত্তাকার স্কেল পাঠ 30 পাওয়া গেল। আমি কিন্তু বলেছিলাম যে এইটাকে বৃত্তাকার স্কেলের দাগ নম্বরটাকে অনেক জায়গায় বৃত্তাকার স্কেল পাঠ বলে, তাই এইভাবে লিখলাম। 30 পাওয়া গেল। প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন এখানে বলছে পিচ কাকে বলে। পিচ কাকে বলে কেউ কি বলতে পারবা? একবার দেখছো এবং শুনছো, দেখি কিছুটা বলার চেষ্টা করো, যদিও তোমাদের কাছে এটার কোনো নোট নাই, তারপরও। স্যার ওই যে স্যার 50 বার মানে একবার ঘুরেছে 50 ভাগ হয় ওটা। মানে একবার, সম্পূর্ণ একবার ঘুরানো হলে ঘুরে। হ্যাঁ, রৈখিক স্কেলে যে সরণটা পাওয়া যায় আর কি। হ্যাঁ, রৈখিক স্কেলে যে সরণ পাওয়া যায় সেটার নাম হচ্ছে পিচ। ওকে। জি স্যার। দেখো খ নাম্বার বলছে পিচ 0.5 মিলিমিটার বলতে কি বোঝায়? দেখি জিয়াদ বলো এবার, এটা বলতে কি বোঝায়? স্যার বৃত্তাকার স্যার স্কেলটাকে সম্পূর্ণ একবার ঘোরালে হ্যাঁ, স্যার পিচের মাঝে 0.5 মিলিমিটার হয় স্যার। হ্যাঁ, এটা কোথায় হয় মানটা? বৃত্তাকার স্কেলে নাকি রৈখিক স্কেলে? রৈখিক স্কেল আছে। রৈখিক স্কেল, গুড। এটা হচ্ছে পিচের মান। ওকে। এরকম প্রশ্ন আসতে পারে, ন্যূনাঙ্ক এত বলতে কি বুঝো? ধরো আসলো প্রশ্ন ন্যূনাঙ্ক নির্ণয় করো, এখানে বলছে হ্যাঁ যন্ত্রটি ন্যূনাঙ্ক নির্ণয় করো। হ্যাঁ, তোমরা করো, অ্যান্সার পরে দেখাবো। যন্ত্রের প্রশ্ন কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এই যে দেখো আমরা একটু, তোমরা করে ফেলেছো অঙ্কটা, অ্যান্সারটা একটু চেক করবো। প্রথমে আমরা কি বের করব? ন্যূনাঙ্ক নির্ণয়। হ্যাঁ, ন্যূনাঙ্ক এলসি সমান পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা, পিচের মান
মান কত 0.5 মিলিমিটার। পিচের মান 0.5। সরি, আমি তোমাদেরকে ওই সূত্রটা বলেছি, ন্যূনাঙ্ক নির্ণয় করতে বলেছি, আর সূত্র বলেছি যে ব্যাস নির্ণয়ের। আচ্ছা, বুঝছো? ব্যাসের খেয়াল করি না। হ্যাঁ, ন্যূনাঙ্ক নির্ণয়ের দেখো সূত্রটা কি, পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা, পিচের মান 0.5, এখন একটু লিখে ফেলো, আর বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা 50, টোটাল ন্যূনাঙ্কর মান হচ্ছে 0.01। ইয়েস স্যার। ক্লিয়ার? ইয়েস স্যার। Yes, না sir. লিখলেও সমস্যা নাই, শীটটা দিয়ে দিব একটু পরে ক্লাস শেষ হলেই। আচ্ছা, এরপরে দেখো ঘ নাম্বার প্রশ্ন, উচ্চতর দক্ষতামূলক বলছে গোলকটির ব্যাস নির্ণয় করে আয়তন নির্ণয় করো। মানে ব্যাসও নির্ণয় করবা, সাথে আয়তন। আয়তন নির্ণয় করবা। ওকে, তাহলে দেখি আমরা ব্যাস কিভাবে নির্ণয় করে, তারপর আয়তন নির্ণয়। দেখো ব্যাস নির্ণয়ের সূত্রটা কি, L plus C into LC। সি ইন্টু এল সি। এল এর মান 22.5, সি এর মান 30, আর এল সি এর মান 0.01। ক্লিয়ার? 01। Yes, sir. ইয়েস স্যার। ওকে, ক্যালকুলেশন করলে মান আসতেছে কত, 22.8 22.8। মিলিমিটার। ওকে, এটা হলো কি ব্যাস নির্ণয়। Yes, sir. সাধারণত অঙ্ক এইটুকু থাকে, সাথে আমি যুক্ত করে দিয়েছি আয়তন নির্ণয় করো। আচ্ছা বলো, গোলকের আয়তন নির্ণয় সূত্রটা একটু বলো। গোলকের আয়তন নির্ণয়ের সূত্রটা একটু বলো। একটি গোলকের আয়তন নির্ণয়। স্যার মনে নেই স্যার। ওকে, এখন দেখো আয়তন নির্ণয় সূত্র 4/3 পাই আর কিউব। পাই আর কিউব। 4/3 পাই আর কিউব, ঠিক আছে? 4/3 Yes, পাই sir. আর কিউব। ওকে, তাহলে এখানে দেখো ব্যাসার্ধের মান আমরা বের করে নিলাম। প্রথমে ব্যাস ছিল 22.8, সেখান থেকে ব্যাসার্ধ 2 দিয়ে ভাগ করলাম, ব্যাসার্ধ 11.4 মিলিমিটার। এটাকে মিটারে নিয়ে নিলাম, কারণ আয়তনে আমরা এসআই এককে দেখাতে চাচ্ছি, তাই মিটারে নিয়েছি। ওকে, আর যদি মিটারে না Yes, নেই Yes, sir. sir. তাহলে 11.4 দিয়ে করব। হ্যাঁ, ওকে। এখন দেখো আয়তন 4/3 পাই আর কিউব। কিউব। 4/3 পাই আর কিউব, এটা হচ্ছে গোলকের আয়তন নির্ণয়ের সূত্র। হ্যাঁ, গোলকের আয়তন নির্ণয়ের সূত্র। ওকে, এখন তাহলে 4/3 পায়ের মান 3.1416 লেখা দরকার নাই, ক্যালকুলেটরে পাই আছে, পাই বসাই দিবা সরাসরি। আর এর মান কত, এই যে 0.0114, এটার কিউব। বুঝতে পারছো? এখানে কে লিখে আবার কেটে Yes, দিয়েছি, sir. যাই হোক এটাই হবে। ক্যালকুলেশন করলে এই মানটা আসে, ঠিক আছে? এটাকে বৈজ্ঞানিক ভাবে প্রকাশ করলে আসবে Yes, হচ্ছে sir. 6.25 ইন্টু কত বলো, বৈজ্ঞানিক প্রকাশ করলে কত হবে? So বৈজ্ঞানিক ভাবে 6.25 into 10 inverse 1 2 3 4 5 8 না 10 স্যার? 10 টু দি পাওয়ার কত? 8 মাইনাস -8। মাইনাস 8 না 6? 6 পয়েন্ট দিলে না, তাহলে দশমিক কয় ঘর আগে আসলো? ও 3 ঠিক টু আছে দি 5 আর 1 তাহলে 6 হবে, ঠিক আছে? yes 6.25 yes sir 10 yes টু দি sir. পাওয়ার -6। ওকে, এবার তোমাদের জন্য একটা কাজ, এই অঙ্কটি প্রশ্ন দেখে অঙ্ক করো। স্ক্রু গজ দিয়ে একটি সরু তারের ব্যাস নির্ণয়ের সময় রৈখিক স্কেল পার্ট 0.1 সেন্টিমিটার, খেয়াল করবা 0.1 সেন্টিমিটার, এবং বৃত্তাকার স্কেল পার্ট 25 পাওয়া গেল। যন্ত্রটির পিচ 1 মিলিমিটার এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100। ব্যাস নির্ণয় করো। সূত্রটা দেওয়া আছে দেখো নিচে, দ্রুত করে ফেলো। The 1.25 স্যার। হ্যাঁ, একটু দেখো অঙ্কের অ্যান্সারটা তোমরা করে ফেলেছো। এই অঙ্কে এল এর মান দেওয়া ছিল 0.1 সেন্টিমিটার, ঠিক আছে? আর ন্যূনাঙ্ক বের করার নিয়মটা আগের মতোই, পিচের মান কিন্তু এবার 1 ছিল, আর ভাগ সংখ্যা 100, তাহলে 1/100 0.01 মিলিমিটার। এবার ব্যাস এল প্লাস সি ইন্টু এল সি, এল এর মান 0.1 সেন্টিমিটার, এটাকে 10 দিয়ে গুণ করলে মিলিমিটার হবে 1 মিলিমিটার। সি
সি এর মান 25, এই যে প্রশ্ন দেওয়া আছে বৃত্তাকার স্কেল পার্ট 25, তাহলে এটা হচ্ছে সি এর মান 25, এলসি এর মান 0.01 বসানোর ফলে এটা গুণ করে আসছে 0.25, যোগ করলাম 1.25 মিলিমিটার। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, এটা হ্যাঁ, তো এইটাই অঙ্ক, এই নিচের অংশটুকু কাটা, এটা এটা বাদ, এটা কিন্তু বাদ, এটা উঠানোর দরকার নাই তোমাদের, তোমরা জাস্ট এই যে এই ওকে পাশের স্যার। অঙ্ক, এখানে অ্যান্সার শেষ। ঠিক আছে, এরপরে আমরা অন্য অঙ্ক সম্পর্কে জানবো। আমরা একটু আবার দেখে আসি যে যন্ত্রের সাহায্যে আসলে যে পার্টটা নেয়, এই পার্টটা নেওয়ার আর একটু ভালো করে প্র্যাকটিক্যালি আরেকবার দেখো। এই একটা গোলককে এখানে রাখা হলো, রাখার পরে বৃত্তাকার স্কেলটা টাইট করা হচ্ছে। বৃত্তাকার স্কেল টাইট করার ফলে এই অংশটাকে জুম করে দেখাচ্ছে, মনে হয় তোমরা দেখতে পাচ্ছ। বৃত্তাকার স্কেলের পার্টটা কত বলো তো, আর রৈখিক স্কেল পার্ট কত এখানে? রৈখিক স্কেল পার্ট হচ্ছে, 0.01 রৈখিক স্কেল পার্ট একটু দেখো, এই যে 20, 21, 22, 23.5, কারেক্ট? রৈখিক স্কেল পার্ট এল এর মান কত এখানে? 20.123 না বাবা, 23, ও 23.5। 23.5 রৈখিক স্কেল পার্ট 23.5। ক্লিয়ার? এইখানে দেখো বড় স্কেল, এই যে যেটা, এটাও ভালো দেখা যাচ্ছে, জুম করার দরকার নাই। 21, 22, 23, এটা যে 0.5। ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। স্যার ওকে, 0.5 এর থেকে একটু আগে গেল যে স্যার। আগে যাক, ওইটুকুর হিসাবটা বৃত্তাকার স্কেল করবে, ওইটুকুর দায়িত্ব নিয়েছে বৃত্তাকার ওকে স্কেল। ঠিক আছে, ওই সূক্ষ্ম পরিমাপটা পরিমাপ করবে হচ্ছে বৃত্তাকার স্কেল। বৃত্তাকার স্কেলের পার্ট বা দাগ নম্বর কত এখানে? 41 43 স্যার। 43 বা এরকম আর কি নিলে হবে, সমস্যা নেই। এখানে খুব একটা মানে মানের পার্থক্য এরকম একটা আসবে না, খুবই নগণ্য পার্থক্য হবে একটুর জন্য। ওকে, তাহলে দেখো এটার মানটা কত নেয় আমরা একটু দেখি। এটা হচ্ছে 43 নিল, হ্যাঁ 43। যেহেতু আমরা 43 কে যদি এখন ওই যে ন্যূনাঙ্ক 0 পয়েন্ট, এই যে দেখো এই যন্ত্রের গায়ে কিন্তু বডিতে লেখা থাকে কোন যন্ত্রের ন্যূনাঙ্ক কত, বুঝতে পারছো? এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে বডির এখানে ইয়েস নিচে, ইয়েস স্যার। স্যার। আর এটার উপরে বলতেছে কি 25 মিলিমিটার পর্যন্ত মাপা যাবে, মানে রৈখিক স্কেলে 25 মিলিমিটার পর্যন্ত আছে। আর এখানে আছে হচ্ছে এই 0.01 ন্যূনাঙ্কটা হচ্ছে 0.01, মানে ক্ষুদ্র 0.01 পর্যন্ত মাপতে পারবে। তাহলে এটা যদি 0.01 হয়, বৃত্তাকার স্কেল পার্ট যদি 43 হয়, 43 আর 0.01 গুণ করলে হয় 0.03। ক্লিয়ার? এখন যন্ত্র ইয়েস দিলে স্যার। তোমাদের হাতে তোমরা কি পরিমাপ করতে পারবা? দেখি আমরা হিসাবটা কিভাবে করবো। দেখো হিসাবটা দেখো, 23 আর ওই যে 0.5টাকে আলাদা করে দেখাচ্ছে, আলাদা দেখানোর দরকার নাই। 23.5 প্লাস 0.43, 0.43 মানে এটা একবারে করছে। আসলে আমরা কি করব, 43 ইন্টু 0.01, টোটাল আসতেছে অ্যান্সার দেখো 23.93। এটা কিন্তু স্যার 23.93, এটা তো স্যার 24 ও হয়ে যেতে পারে। এটা তো আসলে অনেক সূক্ষ্ম পরিমাপের হিসাব নিকাশ চলতেছে এখানে, ওই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসকেও কাউন্ট করা হবে, বুঝতে পারছো? আচ্ছা। জি এখানে স্যার। 24 এগুলি দেওয়া যাবে না, ঠিক আছে? মানে যন্ত্রগুলা ইয়েস দেখো, স্যার। তুমি একটু খেয়াল করে দেখো, 23 তো মিলিমিটার, এটাই সবচেয়ে কম। 23 মিলিমিটারে দেখো 93 মাপতে পারতেছে সে, 23.93, মানে একটা মিলিমিটারকে 100 ভাগ আরো ভাগ। করে ফেলছে। ঠিক আছে, একটা মিলিমিটারকে ইয়েস স্যার। 100 ভাগে সে পরিমাপ করতে পারবে, 100 ভাগের পার্থক্য সে ধরতে পারবে, 100টা ভাগে ভাগ করতে পারবে। মানে সেটা কিন্তু অনেক সূক্ষ্ম একটা বিষয়। একটা মিলিমিটারের মধ্যে 100টা দাগ দেওয়ার জায়গা আছে? 10টা দাগ দেওয়ারই তো না জায়গা স্যার। নাই, তাই না? জি সেইখানে স্যার। এই যন্ত্র আমাদেরকে এই 1 মিলিমিটারের মধ্যে 100টা পরিমাপ দিতে পারবে। তাহলে দেখো আমরা এর আগের দিনে পড়লাম, সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল বা স্লাইড ক্যালিপার্স। ওইখানে কিন্তু আমরা একটা সূক্ষ্ম পরিমাপ করছিলাম, কিন্তু ওইটা দিতে পারতো, ভার্নিয়ার ধ্রুবকের মান ছিল 0.05 আর হচ্ছে 0.1, মানে 20টা, 1 মিলিমিটারকে 20 ভাগ অথবা 10 ভাগে ভাগ করে সে মান দিতে পারতো। আর এই যন্ত্রটা মান দিতে পারে
100 ভাগে ভাগ করে 23.93 বা এরকম আর কি, যে কোনো সূক্ষ্ম মান সে দিতে পারতেছে। দুইটা যন্ত্রের একটু পার্থক্য আছে, গঠনগত পার্থক্য। এই যন্ত্রটা মূলত পুরুত্ব বা ওই স্ক্রু গজের চাইতেও সূক্ষ্ম পরিমাপ, ভার্নিয়ার স্কেলের চাইতেও সূক্ষ্ম পরিমাপের কাজে ব্যবহার করা হচ্ছে। যন্ত্রের গঠন স্ট্রাকচার অনুযায়ী তোমরা বুঝতে পারবা বিভিন্ন ধরনের এই যন্ত্রের সে থিকনেস পরিমাপ করতে পারবে। বিষয়টা কি ক্লিয়ার? দেখো, এই যে আজকে আমরা এই পর্যন্ত শেষ করলাম। এর শেষ করার পর আগামী দিন আমরা ত্রুটি নিয়ে আলোচনা করব। ত্রুটির বিভিন্ন ধরন আছে, বিভিন্ন ধরনের ত্রুটি সম্পর্কে জানবো। ত্রুটি ভিন্ন ভিন্ন ত্রুটি হয়ে থাকে, এই ত্রুটিগুলো সম্পর্কে আমরা জানবো। এক একটা উদ্দীপকে বা বিভিন্ন ঘটনায় ত্রুটিকে ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা করা থাকে। যেমন দৈর্ঘ্য দেওয়া আছে ত্রুটি 3%, তাহলে ত্রুটির মানটা কিভাবে হিসাব করবো, এটা একটা ধরন। এখন একটা দৈর্ঘ্য দেওয়া আছে 100 প্লাস মাইনাস 3, এখানে ত্রুটির মান কি সেটা আমরা দেখব। এবং একটা স্কেলে শুধু বলা আছে স্কেলটি মিলিমিটারে দাগাঙ্কিত, উপরের কোনো রকমের কথা বলা নাই, কিন্তু ত্রুটির মান কিভাবে নিব সেটাও আমরা আগামী ক্লাসেই দেখব। অর্থাৎ ত্রুটির যে অঙ্কগুলা, এই অধ্যায়টা অনেকে স্কিপ করার কারণ হচ্ছে ত্রুটির অঙ্কগুলা সাধারণত 2 পৃষ্ঠা 1 পৃষ্ঠা বড় বড় অঙ্ক হয়, এজন্য করতে চায় না। তো সেই অঙ্কগুলাকে আমরা ওই 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠার অঙ্ককে 3 লাইনে করব। 3 লাইনে করার জন্য এই যে 3টা ত্রুটির ধরন, এটা অ্যানালাইসিস করে তারপরে আমরা সূত্র দেখে শুরু করব। আগামী ক্লাসে আমরা ত্রুটির বেশ কিছু অঙ্ক করে ফেলবো। হ্যাঁ, তো তোমাদের এই যে একটু ওকে বইয়ের কাছে ফিরে যাই। দেখো বইয়ের আমরা এই যে দেখো ত্রুটির অঙ্ক নির্ণয় করা আছে এখানে। ত্রুটি কত, এখানে দেখো একটা ফরম্যাট, এই যে 4 প্লাস মাইনাস 0.5, এই ফরম্যাটটা আমরা দেখলাম। এই ফরম্যাটটা হচ্ছে একটা ধরন। তারপরে দেখাই একটা অঙ্ক। দেখো এই অঙ্কে প্রশ্নে বলা আছে পরিমাপে 10% ত্রুটি রয়েছে, ক্ষেত্রফলের ত্রুটি কত। এই অঙ্কগুলো আর কি আগামী ক্লাসে আমরা দেখব। তোমাদের কাছে বই আছে, তোমরাও দেখবা। এইবার দেখো আরেকটা প্রশ্ন। এই প্রশ্নে বলছে তুমি একটি বাক্স এমন একটি রুলার দিয়ে মেপেছো যেখানে শুধু সেন্টিমিটার দিয়ে দাগ, যেখানে শুধু সেন্টিমিটার দিয়ে দাগ। এই বাক্সটির দৈর্ঘ্য, বস্তু উচ্চতা এরকম কত শতাংশ ত্রুটি আছে। এই যে শুধু সেন্টিমিটার দিয়ে দাগ, এখানে কিন্তু কত পার্সেন্ট বা প্লাস মাইনাস দেওয়া নাই। তো এটার মান কিভাবে নিব, এই যে প্লাস মাইনাস 0.5। এই 3টা ফরম্যাট আমরা আগামী দিন জানবো। জানার পরে এই যে বড় বড় অঙ্ক, এই বড় বড় অঙ্ককে আমরা 3 লাইনে সলভ করব। ঠিক আছে? তো তোমরা আজকের ক্লাসটা সুন্দরভাবে নোট করে ফেলো, আর আগামী ক্লাস খুব শীঘ্রই আমরা আসছি। ঠিক আছে? তোমাদের সকলকে ওকে স্যার। ধন্যবাদ। আর পড়াশোনা চালিয়ে যাবে। এর মধ্যে কোনো বিষয়ে অজানা থাকলে বা কোনো কিছু না বুঝলে হোয়াটসঅ্যাপে নক দিবা। ঠিক আছে? ওকে ওকে, ওকে স্যার। ভালো থাকো সবাই।